চেয়েছিল একটা বড় কেস সলভ করা, ব্যাস এরপর তো ক্লায়েন্টের ভিড় লেগে যাবে। একজন সাকসেসফুল অ্যাডভোকেট হওয়ার জন্যই কি তুই এই বাড়ির জামাইকে বলে দিলি, এই বাড়ির মেয়েটাকে বলে দিলি বর্দি? এবার মেয়েটাকে নিয়ে বাঁচবে। মেয়েকে নিয়ে আমি এই বাড়িতে চলে আসবো। কে? বাড়ি নিয়ে চলে আসছো মানে? হ্যাঁ, আমি আরাধ্যার ডিভোর্সের ব্যবস্থা করব এবং ওকে ওই বাড়িতে রাখবো না, এই বাড়িতে নিয়ে আসবো। কি কি বলছো কি তুমি? এটাই আমার সিদ্ধান্ত। তাও ভালো, দেরিতে হলেও তোমার টনক পড়েছে। নন্দিনী প্লিজ চুপ করে থাকো, কোনো কথা বলো না, কারণ তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি আর টোটেনি পুরো পুরো বৌদির মতো হয়েছ। তোমাদের কাছে আপনজনের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। মূল্য হলো কোনটা ঠিক কোনটা ভুল। আমি মানছি আমি ভুল করেছি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু কোনোদিন চাইনি আমার নাতি। কি করতে তুমি? কি করতে নাতিকে? বলো কি করতে তুমি নাতিকে? থাক, এসব কথা বন্ধ করো। না না, বলতে দাও না, বলতে দাও। তোমরা এর মধ্যে যুক্ত ছিলে না? তুমি কর্ণ চ্যাটার্জি এর মধ্যে যুক্ত ছিলে না? আমি চাইলে হিড় হিড় করে টেনে তোমাদের কোর্টে নিয়ে যেতে পারতাম। আমি চাইলে তোমাদের জেল হাজত হতে পারতো। আমি রিকোয়েস্ট করছি তোমাকে, রিকোয়েস্ট করছি, মুখ সামলে কথা বলো নন্দিনী, মুখ সামলে কথা বলো। আমি হেল্পলেস, আমি জানি আমি হেল্পলেস। ভুলে যেও না আমি সেই মেয়ের বাবা, অসহায় বাবা। এতটাই অসহায় যে আমার মেয়ে এই সিচুয়েশনে আছে, যেখানে তাকে নিয়ে প্রেস মিডিয়া পোর্টাল তোমার তো জয় জয়কার হচ্ছে, আর তোমার বোন টোটেনি এবং শিবপ্রসাদ ওই মধ্যবিত্ত মিডল ক্লাস, তাদের জিত নিয়ে বড় বড় করে লেখা হচ্ছে, আমাদের লেকচার দেওয়া হচ্ছে। আমাকে, কর্ণ চ্যাটার্জিকে এবং কবিরকে শেষ করে দেওয়ার প্ল্যানিং হচ্ছে। শেষ। আমাদের রেপুটেশন বলে আর কিছু নেই, সব শেষ। হাত জোর করছি আমাদের বাঁচতে দাও আমাদের। তুমি এইভাবে ভেঙে পড়ো না, দেখো সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে বলে বলতে পারো? কি ঠিক হবে? কবিরের কত বছরের জেল হবে তুমি জানো? ততদিন আরাধ্যা কি করবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মেয়ে কবিরকে ডিভোর্স দেবে। দরকার পড়লে অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করবো আমি। এসব কি বলছো কি তুমি? হ্যাঁ ড্যাডি, এসব তুমি কি বলছো? ও তো কবিরকে খুব ভালোবাসে, ওর অন্য জায়গায় বিয়ে হয়ে গেল তো ও সুখী হবে না ড্যাডি। আমি বললাম তো, আমি আরাধ্যাকে ওই চ্যাটার্জি বাড়ির বউ হিসেবে দেখতে চাই না।
চেষ্টা করো না। তুমি এভাবে ভেঙে পড়ো না ড্যাডি, প্লিজ। তুমি ভেঙে পড়লে কি হবে বলো তো? কি হবে ড্যাডি? সব কিছুর জন্যই দায়ী হচ্ছে ওই তটিনী কাম। আমার মেয়েকে অকারণে দায়ী করবে না তুমি। একটা শিশুকে কিডন্যাপ করা হয়েছে, আমার দাদু ভাইকে। রাত্রেবেলা সারা রাত এই কলকাতা শহরে ছেলেটা একা একা হেঁটে বেরিয়েছে। তারপর গুন্ডারা কোন একটা গলিতে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলার চক্রান্ত করেছে। সমস্তটা প্রমাণ করে দিয়েছে তো আমার বড়, সবটা প্রমাণ করে দিয়েছে। কি তাই না? দোহাই তোমার, ওদের দায়ী করো না। সন্তানের কিছু হলে যে কি হয় সেটা আমরা বুঝি। আর আরাধ্যা, বৌদি, আরাধ্যা তো আমার সন্তান। কবির, সে আমার সন্তান তুল। তাদের জীবন তো শেষ করে দিল, শেষ হয়ে গেল। একটা কালো দাগ পড়ে গেল ওদের জীবনে। হ্যালো, হ্যালো, আমি কর্ণ চ্যাটার্জি বলছি। মিস্টার মুখার্জি, আমি আপনাকে আবার অনুরোধ করছি, আবার অনুরোধ করছি, আপনি প্লিজ ডিভোর্সের জন্য মুভ করবেন না। আমি আপনাকে বলছি, আমার ছেলে ফিরে এলেও বিগড়ে যাবে। ও যদি আরাধ্যাকে দেখতে না পায়, বোঝার চেষ্টা করুন প্লিজ। সারা জীবন ও শুধু আমাকে ভালোবেসেছে, আমি ওকে ভালোবেসেছি, ওর আর কেউ নেই, কেউ নেই ও। তারপর জীবনে আরাধ্যা এলো। এখন ওকে যদি ওর জীবন থেকে আপনি সরিয়ে নেন, কষ্ট পাবে, ও যন্ত্রণা পাবে, ও ছটফট করবে। প্লিজ ওর লাইফটা এইভাবে শেষ করে দেবেন না, আমি অনুরোধ করছি আপনাকে। মাফ করবেন। আই এম রিয়েলি সরি মিস্টার চ্যাটার্জি। আপনি একজন বাবা তো, তাই নিজের ছেলেকে নিয়ে চিন্তা করছেন। তেমনি আমিও একটা মেয়ের বাবা। আমি তো আমার মেয়ের দিকটা দেখবো, তাই না? মিস্টার মুখার্জি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। না, বলিনি মিস্টার চ্যাটার্জি, বলিনি। হ্যাঁ, আপনি ভুলে গেছেন। আপনি ভুলে গেছেন আরাধ্যা যদি আমার বাড়ির বউ হতে না পারে, কোনো বাড়ির বউ হবে না ও, কোনো ডিভোর্স হবে না। আমি আপনাকে বলে দিলাম, আমার ছেলের জীবনটা আপনি এইভাবে নষ্ট করতে পারেন না, আমি আপনাকে বলে দিচ্ছি। মিস্টার চ্যাটার্জি, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, কথাটা মাথায় রাখবেন। মাথায় এখন আগুন জ্বলে আছে, কেউ থাকবে না, আমি বলে দিলাম। শিবপ্রসাদ গাঙ্গুলির পরিবার থাকবে না, তটিনী থাকবে না, আপনি থাকবেন না, আরাধ্যা থাকবে না, কেউ থাকবে না, কেউ না। আমার ছেলের যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু। হ্যালো, হ্যালো, I'm really sorry, my son. I'm really sorry. আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আমি মানছি, আমি হয়তো তোমাকে সঠিক শিক্ষা দিতে পারিনি। তোমার হয়তো লহরীর মতো একজন মায়ের দরকার ছিল। কি করবো আমি, কি করবো? ও তো ছেড়ে চলে গেল, ছেড়ে চলে গেল, তো চলে গেল ছেড়ে। হ্যালো, হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো, সাবধানে থাকবেন, আপনার সামনে আরেকটা মস্ত বিপদ আসতে চলেছে। পরশুরাম।